তাহলে কোরআনের হেদায়েতের আলোকে কিভাবে আলোকিত করবেন যদি এর আলোচনাগুলো সমাজে উঠে না আসে? হ্যাঁ, কেউ কেউ আবার ভাগ করে, হুজুর যেই আলোচনাগুলো সমাজে উঠে আসলে আপাতত কারো গায়ে লাগবে না, ওই আলোচনাগুলো উঠিয়ে আনলেই তো চলে, আর পরিবেশ পরিস্থিতি যখন সব ঠিক হয়ে যাবে তখন বাকিগুলো টেনে আনা যাবে। আমি শুধু কমন সেন্স দিয়ে একটা প্রশ্ন করি যে যদি সবকিছু ঠিকই হয়ে যায় তখন আর সেই কথাগুলো বলার কি জরুরত থাকবে? আলহামদুলিল্লাহ, গোটা বাংলাদেশের ওলামায়ে কেরামের সেরেতাজ, আমাদের সিলেটের গর্ব হযরতুল উস্তাদ শাইখুল মাশায়েখ আল্লামা নুরুল ইসলাম আলীপুরি হাফিজাহুল্লাহ তাআলা ওয়া রাআ, তারজুমানে আহলে সুন্নাত ওয়াল জামাত হযরত এসে উপস্থিত হয়েছেন। ইনশাআল্লাহ হুজুর এখনই বয়ান করবেন, আমরা আখেরি মুনাজাত করে প্রত্যেকে ঘরে ফিরবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা হুজুরকে নেক হায়াত দান করুন, সেহাত এবং আফিয়াতে জিন্দেগি নসিব করুন, আমাদের মাথার উপর তার ছায়াকে দীর্ঘায়িত করুন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। এই পর্যায়ে যশোর ইউনিভার্সিটি থেকে যে সমস্ত আলেম 2023 সালে আলেম হয়েছে তাদেরকে ইয়াহমিলু হাযাল ইলমা মিন কুল্লি খালাফিন উদুলুহু, প্রত্যেক পরবর্তী প্রজন্ম থেকে আমরাও যেমন আমাদের বাবাদের আমাদের দাদাদের বিবেচনায় পরবর্তী প্রজন্ম, আবার আমাদের বিবেচনায় আমাদের সন্তানরা হবে আমাদের পরবর্তী প্রজন্ম। তো প্রত্যেক পরবর্তী জেনারেশনের ভেতর থেকে যারা ন্যায়নিষ্ঠ লোক তারা এই ইলমকে ধারণ করবে। আল্লাহ রাসূল বলেন এই ইলমকে ধারণ করে তারা তিনটা কাজ করবে। ইলমটা হবে উপলক্ষ, কিন্তু তাদের দায়িত্ব হবে এই ইলমের একটা হক থাকবে তাদের কাঁধে অর্পিত। সেই হক হলো ইয়ানফুনা আনহু তাহরিফাল গালি, তারা এই দিন থেকে, এই ইসলাম থেকে, এই শরিয়াত থেকে সকল সীমালঙ্ঘনকারীদের অপব্যাখ্যাকে দূর করবে। তার মানে যত রকম সীমালঙ্ঘনকারী আছে যারা বাড়াবাড়ি করে, ওই সমস্ত মানুষদের যত রকম তাহরিফ হতে পারে, অপব্যাখ্যা হতে পারে, ভ্রান্তিকর কথাবার্তা হতে পারে, একটা একটা করে সবগুলোকে তারা খণ্ডন করে দেবে, বাতিলের মুখোশ উন্মোচন করে দেবে। 2 নম্বরে ইন্তিহাল আল মুবতিলিন, বাতিল পন্থীদের যত মিথ্যাচার আছে, বাতিল পন্থীদের যত এক জায়গার দলিল নিয়ে আরেক জায়গায় প্রয়োগ করার বাহ্যিক যে যোগ্যতা আছে, এগুলোর মুখোশ তারা খুলে দেবে। এখন আগেরটার এটার পার্থক্য কি? যে বাতিল পন্থীদের মিথ্যাচারকেও দূর করবে, আর আগে বলে আসলো সীমালঙ্ঘনকারী যারা বাড়াবাড়ি করে যারা তাদের অপব্যাখ্যাগুলোকেও দূর করবে। এগুলোর মধ্যে পার্থক্য হলো সূক্ষ্ম। পরেরটার সাথে মিলিয়েও যদি দেখি, 3 নম্বর দায়িত্ব নবী বলেন ওয়া তাউইল আল জাহিলিন, মূর্খরা, অজ্ঞরা, না জেনে না বুঝে, অজ্ঞতার কারণে, মূর্খতার কারণে যেই সমস্ত অপব্যাখ্যা, ভুল ব্যাখ্যা, ভুল তাওইল, গলত তাওইল, হিলা বাহানা, তাকিয়াবাজি, ভাওতাবাজি করে, এগুলো একটা একটা করে আলেমরা সরিয়ে দেবে। কারণ কোরআন মাজিদের মধ্যে রব্বুল আলামিন মুমিনদেরকে 2 ধরনের জিহাদের আদেশ দিয়েছেন। এক ধরনের জিহাদ না, 2 ধরনের জিহাদ। আল্লাহ ডাইরেক্ট নবীকে সম্বোধন করে বলেন ইয়া আইয়ুহান নবী জাহিদিল কুফার ওয়াল মুনাফিকিন ওয়াগলুজ আলাইহিম, হে নবী কাফেরদের বিরুদ্ধেও জিহাদ চালিয়ে যান, হে নবী আর মুনাফিকদের বিরুদ্ধেও জিহাদ চালিয়ে যান, এবং এই উভয় দলের বিরুদ্ধে কঠোর থাকবেন। কোন দলের ব্যাপারেই নম্রতা দেখাবেন না। না ইসলামের দুশমন যারা ময়দানে নেমে আসে, ইউরিদুনা আন ইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম, নিজেদের মুখে নাপাক ফুৎকারে আল্লাহ নূরকে যারা নিভিয়ে দিতে চায়, ওদের ব্যাপারেও কোনো নম্রতা দেখাবেন না। আশিদ্দাউ আলাল কুফার রুহামাউ বাইনাহুম আযিল্লাতিন আলাল মুমিনিন আইজ্জাতিন আলাল কাফিরিন, একইভাবে যারা মুনাফিক ওদের ব্যাপারেও কোনো নম্রতা দেখাবেন না, কঠোরতা দেখাবেন। শুধু কঠোরতাই না, ওদের বিরুদ্ধেও জিহাদ চালিয়ে যাবেন। এখন আল্লাহ যদি তার নবীকে আদেশ দেন, এটা তো কারো পক্ষে ভাবাই সম্ভব না। আল্লাহর সেই আদেশ নবী রক্ষা করবেন না, নবী পালন করবেন না। আল্লাহর আদেশের উপর নবী আমল করবেন না, তো আমল করবেটাকে? তো আল্লাহ ডাইরেক্ট নবীকে সম্বোধন করেই বলছেন ইয়া আইয়ুহান নবী, হে নবী আপনাকে বলছি শুনুন, 2টো আদেশ পালন করবেন আপনি। কাফেরের বিরুদ্ধেও জিহাদ করবেন, মুনাফিকদের বিরুদ্ধেও জিহাদ করবেন। আমি যদি আপনাদেরকে ঢালাওভাবেও জিজ্ঞেস করি, বলেন তো নবী কাফেরদের বিরুদ্ধে কবে জিহাদ করেছেন, কোথায় জিহাদ করেছেন? আরে যারা কোনো একাডেমিক পড়ালেখাই করে নাই, না মাদ্রাসায় না স্কুলে, তারাও দাঁড়িয়ে 10টা 20টা নাম বলে দিতে পারবে। হুজুর আমার নবী বদরে জিহাদ করেছেন কাফেরদের
কাফেরদের বিরুদ্ধে, উহুদে জিহাদ করেছেন কাফেরদের বিরুদ্ধে, খান্দকে জিহাদ করেছেন কাফেরদের বিরুদ্ধে, তাবুকে জিহাদ করেছেন কাফেরদের বিরুদ্ধে, আরে ফাতহে মক্কায় তিনি জিহাদ করেছেন কাফেরদের বিরুদ্ধে। এমন কিছু নাম পড়ালেখা জানুক বা না জানুক, এমনকি সাইন করতে পারুক বা না পারুক, কম বেশি সকলেই বলে দিতে পারবে। কিন্তু আমি যদি জিজ্ঞাসা করি, বলেন তো কোন সেই ফিল্ড যেখানে আল্লাহর নবী মুনাফিকদের বিরুদ্ধে জিহাদ করেছেন, কি নাম বলবেন? না বদর বলবেন, না উহুদ বলবেন, না খন্দক বলবেন, না তাবুক বলবেন, না হুনাইন বলবেন, না ফাতহে মক্কা বলবেন। কারণ সরাসরি এমন কোন যুদ্ধের ময়দান তো আমরা দেখি না যেখানে মাঠের এক পাশে ছিল মুনাফিকরা আর এক পাশে ছিল মুমিনরা, যাদের নেতৃত্বে ছিলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এরপর রাসূল কমান্ড দিচ্ছেন, যাও আমার সাহাবীরা, একটা একটা করে মুনাফিককে ধরে কল্লা উড়িয়ে দাও। এমন কোন আদেশ, এমন কোন ইতিহাস আমার জানা নাই। আপনাদের জানা আছে নাকি? কারোই জানা নাই। তাহলে আল্লাহ তো দুটো আদেশ দিলেন, একটা না। তাহলে আল্লাহ দুটো আদেশ দিলেন, নবী তো আর একটা পালন করবেন না, দুটোই করবেন। তো কিভাবে করলেন, কবে করলেন, কোথায় করলেন? আমার ব্যাখ্যা দেওয়া লাগবে না। সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মুফাসসির যিনি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচাতো ভাই যিনি, সেই রাইসুল মুফাসসিরিন as-সাহাবিয়ুল জালিল আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, তিনি এই আয়াত পড়ে তাফসীর করে দিয়েছেন, ইয়া আইয়ুহান নবী জাহিদিল কুফারা বিস-সিনান ওয়া জাহিদিল মুনাফিকিনা বিল বায়ান ওয়াগলুজ আলা কিলাল ফারিকাইন। হে নবী, কাফেরের বিরুদ্ধে জিহাদ চালিয়ে যান অস্ত্র দিয়ে, মুনাফিকদের বিরুদ্ধে জিহাদ চালিয়ে যান বয়ান দিয়ে। কয় রকম জিহাদের কথা বলছেন? দুই রকম, দুটোই জিহাদ, কিন্তু দুই জিহাদের প্রকৃতি হলো দুই রকম। কারণ জিহাদ যদিও এটা দেখতে বাহ্যিকভাবে মনে হবে কিছু লড়াই, কিছু সংঘাত, কিছু দ্বন্দ্ব, কিছু যুদ্ধ, কিন্তু মৌলিকভাবে জিহাদটা হলো ইসলাম প্রতিষ্ঠার একটা জাস্ট উপলক্ষ। ওয়াকাতিলুহুম হাত্তা লা তাকুনা ফিতনা ওয়া ইয়াকুনা দ্বীনু কুল্লুহু লিল্লাহ। আল্লাহ জানিয়ে দিয়েছেন জিহাদের মূল উদ্দেশ্য দুইটা। এক নম্বরে হলো পৃথিবী থেকে ফিতনা নির্মূল করা। ফিতনা শব্দের সাথে তো আপনারা পরিচিত। পৃথিবী থেকে ফিতনা নির্মূল করা আর আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে বিজয় করা। তার মানে জিহাদ করাটা হলো উপলক্ষ, কিন্তু মূল লক্ষ্য হলো পৃথিবী থেকে ফিতনা নির্মূল করতে হবে। এখন আল্লাহর নবীর জামানায় মুনাফিক যারা ছিল, তারা তো আর বাস্তবে মুমিন না, তারাও তো কাফেরই বটে। কাফেরও কাফের, মুনাফিকও কাফের। পার্থক্য কোথায়? কাফের হলো এক গুণ অপরাধী, মুনাফিক হলো ডাবল, দুই গুণ অপরাধী। কিভাবে? কাফেরের অপরাধ হলো জাস্ট সে কুফরি করেছে, আর মুনাফিকের অপরাধ হলো একদিকে কুফরি করেছে আবার তার উপর ইসলামের লেভেল লাগিয়েছে। তাহলে অপরাধ যদি দ্বিগুণ হয়, শাস্তিও হবে দ্বিগুণ। এজন্য কোরআন ফয়সালা জানিয়েছে, যেই জাহান্নামে কাফের যাবে ওই জাহান্নামে মুনাফিক যাবে না। ইন্নাল মুনাফিকিনা ফি দারকিল আসফালি মিনান নার। মুনাফিকরা জাহান্নামের সবচাইতে নিম্ন স্তরে যাবে, যেই স্তরে কাফেরও যাবে না। কারণ কাফের কুফরি করলেও এর উপর ইসলামের লেভেল লাগায় নাই, কিন্তু এই মুনাফিক সে একদিকে করেছে কুফরি, তার উপর করেছে ধোঁকাবাজি, দাগাবাজি, প্রতারণা, জালিয়াতি। তো যার কারণে মুসলমানদেরও বিভ্রান্তিতে পড়ার আশঙ্কা তৈরি হয়েছে। আজকের জামানায় দেখেন না, এই যে এটাও তো উলামা পরিষদের মাহফিল, দেখবেন সারা বাংলাদেশের যে কোনো জেলার, যে কোনো থানার, যে কোনো ইউনিয়নের, যে কোনো গ্রামের আলেমরা যদি প্রতিবাদ করে, আন্দোলন করে, কমন যেই কথাটা থাকেই থাকে কাদিয়ানীদের বিরুদ্ধে। কে বলে না, কে বলে না যে কাদিয়ানীদের বিরুদ্ধে এত ক্ষোভ কেন? পৃথিবীর মধ্যে বিধর্মী তো বহুত আছে, বাংলাদেশেও তো বিধর্মী বহুত আছে। তো বিধর্মীও তো আর মুসলমান না, ওরাও তো কাফের। আবার কাদিয়ানীরাও তো মুসলমান না, ওরাও তো কাফের। তাহলে অন্য কোন ধর্মের লোক নিয়ে এভাবে আন্দোলন হতে দেখেছেন কখনো? আমি আমার জীবনে দেখিনি, আপনারা দেখেছেন? দেখি নাই। তাহলে এই যে আমিও দেখলাম না, আপনারাও দেখলেন না, তাহলে এত কথা কাদিয়ানীদের বিরুদ্ধে কেন? এত কথা হিজবুত তাওহীদের বিরুদ্ধে কেন? এত কথা কোরআনিস্ট ফেরকা বা আহলে কোরআনের বিরুদ্ধে কেন? তার মানে কারণ কোনো একটা অবশ্যই আছে। সেই কারণেই হলো এদের মধ্যে ডাবল অপরাধ পাওয়া গিয়েছে। একদিকে করেছে কুফরি, তার উপর লেভেল লাগিয়েছে ইসলামের।